তো গুড মর্নিং বন্ধুরা, জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা এখন বাজে বেলা 8টা, সকাল 8টা। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ করে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে আবার আজ বৃহস্পতিবার তো লেপালেপি একটু করেছি। তো করে চলে আসলাম চান করে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিচ্ছি। এইখানে কচু ভাজা বসে দিয়েছি আর এইখানে সোয়াবিনের সবজি রান্না করব, এখানে রেডি করে নিয়েছি। কচু আলু সোয়াবিন একসাথে রান্না করব। তো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না করে তারপর ঠাকুরকে পুজো দিয়ে চলে যাব আবার মাঠে। তো বেলা আজকে অনেকটাই হয়ে গেছে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা চলো এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নেই, তারপর চলে যাব মাঠে। তো বন্ধুরা কাজের থেকে চলে এসেছি বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 3টে। তো আজকে একটু দেরিতে এসেছি, প্রতিদিনে আসি 1টার দিকে আসি, 1টা বা 1:30। তো আজকে এসেছি 2টোরও বেশি বেজে গেছে। তো দেরি করে এসেছি, দেরি করেই যাব। আর এদিকে দেখো কালকে আলুর বস্তা নিয়ে আসা হয়েছিল রাত্রে, তো রাত্রে একটা কেটেছি আর আরও রয়েছে 4টা। এখানে দুটো ছাটি বাই, এদিকের বস্তা দুটো ছাটি বাই আর এদিকের গুলো হচ্ছে হিমঘরের 1 কাঠে আলু। তো এগুলো কাটতে হবে। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম, উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, আবার নোংরা হয়েছিল উঠোন ঝাড় দিয়েছি, জামা কাপড় তুলে নিয়েছি, ছাগলের বিছানাও পেতে দিয়েছি, কেননা ছোট ছেলে বাড়িতে নেই, ও তো এক্সাম দিতে গেছে, আর বড় ছেলেও বাড়িতে নেই, ও কাজে গেছে, তোমাদের দাদাভাইও কাজে গেছে। তো এগুলো কিছু কাজ গুছিয়ে রাখলাম, সন্ধ্যার কাজ। তো এখন 3টা বেজে গেছে। তো আরো একটু হাতে সময় রয়েছে আমার। তো এখন এখানে বসে যাব, বসে বসে আলু কাটবো, যতটুকু পারি 2 কেজি 4 কেজি যতটুকু পারি কেটে নেব। তারপর চলে যাবো আবার মাঠে, ওইখানে অল্প একটু কাজ রয়েছে, সেরে 5:30টায় আবার বাড়ি চলে আসবো। তো চলো বন্ধুরা এখন আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে চলে আসলাম পুজো দিতে। তো আমার রান্না বান্না সেরে চলে আসলাম এদিকে পুজো দিতে। তো এখন ঠাকুর পুজো দিয়ে দিব, আর এদিকে মাঠে যাওয়ার সময়ও হয়ে এসেছে। তো চলো পুজো দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা পুজো দিয়ে এদিকে চলে আসলাম, ছাগলকে পাতা পেরে দিলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে যাব মাঠে। তো বন্ধুরা ছুটি হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো বন্ধুরা আমি কাজের থেকে এসে সন্ধ্যাবাতি দিয়ে এদিকে রান্নাঘরে এসে পড়েছি। তো রান্নাঘরে এসে আমি রাত্রে রান্না করে নিয়েছি, তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় নাই। আর এইদিকে দেখো আলু নিয়ে বসে গেছি আলু কাটতে। তো রান্নাঘরে বসে বসে কাটছি বাইরে, কেননা খুব হিম পড়ছে আর ঠান্ডা লাগছে। তো আলু এমনিতেই ঠান্ডা লাগে আলু কাটলে, তো আরও এর উপর দিয়ে ঠান্ডা পড়েছে, তাই আর রান্নাঘরের ভিতরে বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাই 2 ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এখন বাজে রাত 10টা। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, আলু কাটার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা কাজ থেকে এসে রান্না বান্না সেরে এদিকে বসে পড়লাম, 10টা বেজে গেছে রাত। তো একটা আলু বস্তা নিয়ে বসে পড়লাম আলু কাটতে রান্নাঘরের ভিতরেই। আর এইখানে লাইটটা খুবই কম, তার জন্য খুব অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো চলো 1 বস্তা আলু কেটে তারপর ঘুমিয়ে পড়বো। তো আগে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করলে আর ইচ্ছে হবে না আলু কাটার, তাই পরে খাওয়া দাওয়া করে নিব আলু কাটা শেষ হয়ে গেলে। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।